আল্লাহর এই 7টি ইশারা তোমার সাথে মিলিয়ে নাও, তাকে তুমি পাবে কি না? তুমি কি এমন কাউকে চাও যে তোমাকে অনেক ভালোবাসবে? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা সকলের জানা প্রয়োজন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা। মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। বিশেষ করে যখন কারো প্রতি হৃদয়ের গভীর টান সৃষ্টি হয়, তখন মনে হয় সেই কি আমার জন্য নির্ধারিত, সেই কি আমার কপালের লেখা। এই প্রশ্নের উত্তর আমরা চাই আল্লাহর কাছ থেকেই, কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না ভবিষ্যতের খবর। আর কারো ভাগ্যে কি লেখা আছে, আল্লাহর কিতাব আল কুরআন এবং প্রিয় নবী এর হাদিস থেকে আমরা বুঝতে পারি। অনেক সময় আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ কিছু ইশারা দেন। সেই ইশারাগুলো হয়তো আমাদের হৃদয়ের অনুভূতিতে, আমাদের দোয়ায় অথবা আমাদের জীবনের ঘটনা প্রবাহে প্রকাশ পায়। এগুলোই এক একটি আল্লাহর ইশারা, যা সঠিকভাবে চিনে নিতে পারলে মানুষ জানতে পারে সে যাকে পেতে চায় সত্যিই কি তার কপালে লেখা আছে নাকি নেই। এখানে আমরা আলোচনা করব আল্লাহর 7টি ইশারা নিয়ে। তুমি এগুলো তোমার জীবনের সাথে মিলিয়ে নাও। হয়তো আল্লাহর রহমতে বুঝে যাবে সে মানুষটি তোমার জন্য কপালে লেখা কিনা। এক ইশারা, দোয়ায় বারবার তার নাম উঠে আসে। হাদিসে এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ হয়তো তার দোয়া কবুল করে দেন, না হয় তার দোয়ার বিনিময়ে অন্য কোনো বিপদ দূর করে দেন, আবার না হয় আখিরাতে এর প্রতিদান দেন। তুমি যদি বারবার তাহাজ্জুদে, নামাজে, সিজদায় তার জন্য দোয়া করো আর দোয়ার সময় তোমার হৃদয় অশ্রুসিক্ত হয়ে যায়, এটা এক ধরনের ইশারা। এর মানে হতে পারে তোমার দোয়া ফাঁকা যাচ্ছে না, আল্লাহ শুনছেন। তবে সতর্কতা হচ্ছে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। যদি সে তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাকে তোমার ভাগ্যে রাখবেন। যদি ক্ষতিকর হয়, আল্লাহ নিজেই তা থেকে তোমাকে বাঁচিয়ে দেবেন। 2 ইশারা, যখন তার কথা মনে পড়ে তুমি আল্লাহকে বেশি স্মরণ করো। যদি কাউকে মনে পড়লে তোমার ঈমান বাড়ে, তুমি বেশি বেশি ইবাদতে মনোযোগী হয়ে যাও, এটা শুভ লক্ষণ। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে টেনে নেয়, গুনাহর দিকে নয়। তুমি যদি তাকে মনে করে হারাম কাজের দিকে ঝুঁকে যাও, তাহলে বুঝে নাও এটা আল্লাহর ইশারা নয়, বরং শয়তানের ধোঁকা। 3 ইশারা, অনেক বাধার পরও সম্পর্ক হালাল পথে এগো। আল্লাহ যখন কারো জন্য কাউকে নির্ধারণ করেন, তখন অনেক বাধা বিপত্তির পরও একসময় সবকিছু সহজ হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ দেখাতে চান তার জন্য তিনি বক্ষ প্রশস্ত করে দেন। সূরা আনাম 1-2-5। তোমাদের মাঝে যদি অনেক প্রতিকূলতা আসে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বিশ্বাসটা হালাল পথে এগিয়ে যায়, এটা এক প্রকার ইশারা হতে পারে। 4 ইশারা, তার উপস্থিতি তোমাকে গুনাহ থেকে দূরে রাখে। কেউ যদি তোমার জীবনে এসে তোমাকে নামাজে আগ্রহী করে তোলে, তোমার চরিত্র সুন্দর করে তোলে, তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে, তাহলে বুঝে নাও এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা। কারণ আল্লাহ বলেন, নেককার পুরুষদের জন্য নেককার নারীগণ। সূরা নূর 2:6। যে মানুষ তোমাকে নেকির পথে নিয়ে যায়, সেই হতে পারে তোমার ভাগ্যের সাথী। 5 ইশারা, স্বপ্নে বারবার তাকে দেখা। স্বপ্ন সবসময় নির্ভরযোগ্য নয়, তবে অনেক সময় আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দেন। বিশেষ করে যদি বারবার নামাজের পর পরিষ্কার স্বপ্নে তাকে দেখতে পাও, আর সেই স্বপ্নে কোনো হারাম বা অশ্লীলতা না থাকে, তাহলে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সান্ত্বনা। তবে এখানে সতর্কতা হলো, শুধু স্বপ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং বাস্তব ঘটনাগুলোর সাথেও মিলিয়ে দেখতে হবে। 6 ইশারা, পরিবারের সম্মতি আস্তে আস্তে তৈরি হওয়া। অনেক সময় প্রথমে পরিবার রাজি হয় না, কিন্তু ধীরে ধীরে আল্লাহ পরিবারের অন্তরে নরমতা এনে দেন। হাদিসে এসেছে, মানুষের হৃদয় আল্লাহর হাতের মুঠো, তিনি যেভাবে চান ঘুরিয়ে দেন। যদি দেখো পরিবারের ভেতরে হঠাৎ ইতিবাচক পরিবর্তন আসছে, বাধাগুলো আস্তে আস্তে দূর হচ্ছে, এটাও আল্লাহর এক ধরনের ইশারা হতে পারে যে হয়তো সেই তোমার সাথী। 7 ইশারা, হৃদয়ের গভীর শান্তি। সবশেষ এবং সবচেয়ে বড় ইশারা হলো হৃদয়ের প্রশান্তি। কুরআনে আল্লাহ বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা রুম 2:1। যদি তাকে নিয়ে চিন্তা করলে, দোয়া করলে বা তার সাথে হালাল ভবিষ্যতের কথা ভেবে তোমার মনে এক অদ্ভুত শান্তি আসে, তাহলে বুঝতে পারবে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা, এই 7টি ইশারা মানে এই নয় যে 100 নিশ্চিতভাবেই সেই তোমার কপালে লেখা। আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হবে।
আমাদের কাজ হলো দোয়া করা, চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। যদি আল্লাহ তাকে তোমার জন্য নির্ধারণ না করেন, তবে বিশ্বাস রাখো আল্লাহর ফয়সালা সর্বোত্তম। উপসংহার: প্রিয় ভাই বোন, তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, আল্লাহ জানেন তোমার অন্তরের অবস্থা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, তাহাজ্জুদে তার নাম নিয়ে কেঁদে কেঁদে চাইতে থাকো। যদি সে তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাকে সহজ করে দেবেন। আর যদি ক্ষতিকর হয়, আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দিয়ে বদলে দেবেন। মনে রেখো, আল্লাহর ইশারার সঠিক মানে হলো বান্দার জীবনে কল্যাণ বেছে দেওয়া। আল্লাহর ইশারাগুলোকে আরও গভীরভাবে বোঝা। 1. দোয়ায় কান্নার রহস্য। যখন তুমি নামাজে বা তাহাজ্জুদের সিজদায় তার জন্য দোয়া করতে করতে কেঁদে ফেলো, এটা কেবল আবেগ নয়, বরং আল্লাহর এক বিশেষ রহমত। হাদিসে এসেছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ঝরায়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। তিরমিজি: তাহলে ভেবে দেখো, যে দোয়ায় তোমার চোখের জল ঝরে, সে দোয়া কি আল্লাহ ফাঁকা রাখবেন? অনেক সময় আল্লাহ সেই মানুষকেই কবুল করে দেন, আবার অনেক সময় তার জায়গা আরও উত্তম কাউকে দিয়ে দেন। তাই কান্নার দোয়া 1। তোমরা কিছুই চাও না যদি না আল্লাহ চান। সূরা তাকবীর 2:9-3। জীবনের ঘটনা প্রবাহের মিল। অনেক সময় জীবনে ছোট ছোট ঘটনায় আল্লাহর ইশারার মতো কাজ করে। যেমন হঠাৎ কোনো জায়গায় দুজনের সাক্ষাৎ হওয়া, প্রয়োজনের সময় সাহায্য করতে এগিয়ে আসা, সবচেয়ে দুঃসময় তার কথাই মনে পড়া। এগুলো কখনো কাকতালীয় নয়, বরং আল্লাহর লীলাখেলা। আল্লাহ যদি চান, হাজারো বাধার মাঝেও দুজনকে একত্র করেন। আর যদি না চান, তাহলে খুব কাছের মানুষও হারিয়ে যায়। 4. অন্তরের সোয়াল ও প্রশান্তি। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ের প্রশান্তি। সূরা রাদ 2:8। যদি তাকে মনে করে তোমার অন্তর অস্থির হয়, দুশ্চিন্তায় ভরে যায়, তবে বুঝে নাও সে হয়তো তোমার জন্য নয়। কিন্তু যদি তাকে নিয়ে ভেবে তোমার অন্তরে এক প্রশান্তি আসে, মনে হয় আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত, তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইশারা। 5. পরীক্ষা ও ধৈর্য। আল্লাহ প্রিয় বান্দাদের পরীক্ষা দেন। অনেক সময় সেই পরীক্ষা হয় প্রিয় মানুষকে না পাওয়ার মাধ্যমে। হাদিসে রাসূল বলেছেন, যার আল্লাহ মঙ্গল চান, তাকে তিনি বিপদাব্দে পরীক্ষা করেন। বুখারী: তাহলে যদি দেখো বারবার চেষ্টা করেও এখনও তাকে পাচ্ছ না, তবে হয়তো আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন। এই অবস্থায় যদি ধৈর্য ধরো এবং গুনাহ থেকে বাঁচো, তবে হয়তো একদিন আল্লাহ তাকেই তোমার জন্য কবুল করবেন। 6. সৎপথ বনাম হারাম পথ। আজকাল অনেকেই ভালোবাসার নামে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, অথচ আল্লাহর ইশারা সবসময় হালালের দিকে নিয়ে যায়। যদি সে তোমাকে হিজাব, নামাজ, কুরআনের পথে আগ্রহী করে, এটা ইশারা। কিন্তু যদি সে তোমাকে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখতে বাধ্য করে, তাহলে বুঝে নাও এটা শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, শয়তান কেবল অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়া। সূরা বাকারা 1:6-9-7। পরিবারকে সহজ করে দেওয়া। অনেক সময় পরিবার প্রথমে বাধা দেয়া, কিন্তু যদি আল্লাহ চান, সময়ের সাথে সাথে সেই বাধা দূর হয়ে যায়। হঠাৎ করে যাদের মন নরম হয়ে যায়, সেটাই আল্লাহর সবচেয়ে বড় ইশারা। তুমি কল্পনা করো, যদি একদিন তোমার বাবা মা নিজেরাই বলে বসেন, আমরা রাজি, তখন কি বুঝবে না আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিয়েছেন? কিছু বাস্তব কাহিনী প্রেরণার জন্য। কাহিনী 1। দোয়ার কবুল। এক বোন ছিল, যিনি দীর্ঘদিন ধরে তাহাজ্জুদে এক ছেলেকে স্বামী হিসেবে চাইতেন। বহু বছর পরে অপ্রত্যাশিতভাবে পরিবারের মাধ্যমে তাদের বিয়ে হয়। তিনি বলেছিলেন, আমি প্রতিদিন সিজদায় কেঁদে আল্লাহকে ডাকতাম, হয়তো সেই কান্নার দোয়া আমাকে পৌঁছে দিয়েছে। কাহিনী 2। না পাওয়ার মধ্যেই রহমত। আরেকজন ভাই ছিলেন, যিনি এক মেয়েকে খুব চাইতেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাননি। কষ্ট পেয়েছিলেন, কিন্তু ধৈর্য ধরেছিলেন। কয়েক বছর পর তিনি এমন একজনকে বিয়ে করলেন, যিনি তাকে দ্বীনের পথে নিয়ে গেলেন। তিনি বলেন, আজ বুঝতে পারি, আগের জনকে না পাওয়া ছিল আমার জন্য রহমত। ইশারা পাওয়ার পর করণীয় 1। নিয়ত ঠিক করো, সবকিছু হালালের জন্য হবে। 2। পরিবারকে জানাও, গোপন সম্পর্ক নয়, বরং পরিবারের মাধ্যমে এগো। 3। ইস্তিখারা পড়ো, রাসূল শিখিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইস্তিখারা জরুরি। 4। অপেক্ষায় ধৈর্য ধরো, দেরি হলেও আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখো। 5। গুনাহ থেকে বাঁচো, হারাম পথে গেলে ইশারা নষ্ট হয়ে যায়। উপসংহার: প্রিয় পাঠক পাঠিকা, আল্লাহর ইশারা সবসময়